উন্নত জীবনের স্বপ্ন, বিদেশে ভালো চাকরি, এই আশাতেই যশোরের বাগারপাড়ার কলেজ ছাত্র সাকিব হোসেনের জীবন এখন অজানার অন্ধকারে। পরিবারের অভিযোগ, অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানে একটি হোটেলে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নিয়ে তাকে জিম্মি করে দালাল চক্র। এরপর শুরু হয় মুক্তিপণের দাবি আর নির্যাতনের ভয়ঙ্কর অধ্যায়। ফেব্রুয়ারির 9 তারিখ দুপুর 12টায় লাস্ট কথা হয়েছে ছেলের সাথে। না, তারপরেতে এই যে ফোন দিই, তারপরেতে কোনো যোগাযোগ নেই আমার ছেলের সাথে। তারপরে আমার স্বামী বলেছে যে ওই তাদের সাথে যাই বলতেছে যে ভাই আমার ছেলে তো কথা বলে না, তা তোমরা একটু কথা বলাই দাও। বলতেছে আমাদের সাথে তো কথা হয়, তা তোমাদের সাথে বলাই দিবা না। এই করে করে লোকজন পাঠাইছে, আজকে না কালকে এই করতে করতে তারা মোটার ফোনই ধরে না আমার। আর তারপরে তো ছেলের কাছে তো প্রত্যেক দিন ফোন দিই, কোনো ফোন ওর ফোনে আর ঢুকিনি আমার। সাকিবের বাবা আলমগীর হোসেন একজন ভ্যান চালক। ছেলের স্বপ্ন পূরণে জমি বিক্রি, এনজিও ঋণ, চড়া সুদে ধার, সব মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকা তুলে দেন দালালদের হাতে। তবুও ছেলেকে ফেরত পাননি, উল্টো আরও 1.5 লাখ টাকা দাবি করা হয়। শেষ সম্বল ভ্যানটিও বিক্রি করে সেই টাকা পাঠান বাবা। কিন্তু টাকা পেয়েও নির্যাতন থামেনি। এক পর্যায়ে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন না ছেলে বিমানবন্দরে যায়, যখন কাগজপাতি দেখে কাছে আব্বু এ তো নেপালের কাগজপাতি, নেপালে পাঠাচ্ছে আমারে। তখন আমি তরিকুলের কাছে বলেছি, নাজমুলরে বললাম যে আমার ছেলে পাঠাবো না, আমি অস্ট্রেলিয়ায় পাঠাবো, আমি এখানে পাঠাবো না। তখন ওরা দুই ভাই আমারে চাপ দিল যে তোর 3 দিনের ভিতরে ওখান থেকে চলে যাবে, তা তোর সমস্যা কোন জায়গায় বলে আমার সেই ছেলে ওখানে পাঠালো। ওই 3 দিনের কথা বলার পরে মনে করেন যে টাকা আগে সম্পূর্ণ শোধ করে নিছে, 3 লাখ নেছে, আর পরে নেছে 12 লাখ, 15 লাখ, পরে নেছে 1.5 লাখ। এই 16.5 লাখ টাকা শোধ করে নেওয়ার পরে ওই নেপালে পৌঁছাইয়ে এই আজ যায় কাল যায় পশু যায়, এই করে 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 মনে করেন যে আমারে ধ্বংস করে দিয়েছে। দিয়ে যখন 2.5-3 মাস হয়ে গেছে, তখন আমি বলেছি আমার ছেলেটা আইনে দে, তোকে টাকা লাগবে না, ছেলে আইনে দে, আমার ছেলেটা জীবনটা নষ্ট করিস নে। গত 9 মার্চের পর থেকে আর কোনো খোঁজ নেই সাকিবের। এখন একদিকে নিখোঁজ ছেলে, অন্যদিকে ঋণের বোঝা। সব মিলিয়ে চরম মানবিক সংকটে পরিবারটি। লিচু বাগান আছে, বড় বড় লিচু আছে, গাছ আছে। আর এই লাভের টাকা নিয়ে আছে 5 লাখ। আর সুদে, হ্যাঁ, দানে করে। আর আছে এই কিস্তি তোলা আছে 5.5 লাখ। আচ্ছা, টোটাল কত টাকা দিছেন তাহলে সব মিলাই? 16.5 লক্ষ টাকা দিছি ওরাতে। আর আমার ছেলের কাছে 80,000 টাকা ছিল, তাও নিয়ে নেছে। পাসপোর্ট নিয়ে নেছে, ওর কাছে কোনো কাগজপাতি কিছু ছিল না। কান্নাজড়িত কণ্ঠে আলমগীর হোসেন বলেন, আমার টাকা লাগবে না, আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই। ঈদের দিন রাত্রে বাড়ি আসলে আমি ফোন দিছি, দিয়ে বলেছি যে স্যার আসামি তো বাড়ি, আপনি তো খুঁজে দিতে বলতেছেন, তা আসামি তো বাড়ি, তা আপনি আসেন। আমি আসামির পাশে বসে আছি, বাড়ির পাশে। তা বলতেছে কি যে মানবতা দেখাতে হয় না, ঈদ বছরে একটা দিন, মানবতা একটা জিনিস আছে না, ঈদের দিন ঈদের আগে কেউ আসামি ধরে, তা কালকের দিন যাক, তারপরে ধরবানে খুঁজে দিয়ে আনে। তাই বললে আমি বললাম কি আপনি হিন্দু মানুষ, আপনার তো আর ঈদ নেই, আপনি ধরবেন আসামি, আমার ছেলেটা উদাও আপনি খোঁজ নিচ্ছেন না, আবার আপনি মানবতা দেখাচ্ছেন। এই কথা বলার পরে আমি আর দারোগার কাছে কোনোদিন ফোন দিই না। এই আটাআটি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, যার কাছে যাই সেই বলে কি যে আমরা কি করব। এখন আমার একটাই দাবি, আমি খুব কষ্টের ভিতর আছি, আমি বাড়ি ঘরে থাকতে পারতেছি না। তো আমার ছেলেটা আর আমার টাকাটা ওরা আমারে দিয়ে দিক। কি কারণে বাড়ি থাকতে পারতেছেন না? দিনাদাররা আমারে যারা টাকা দিয়েছে ভালোবাসে, তারা সব আমাকে এখন মনে করেন যে জর্জরিত, তারা আমার বাড়ি থাকতে দিচ্ছে না। আমাকে টাকা দাও, টাকা দাও, আপনার ছেলে আড়াইছে, তো আমরা কি আরবো, আমাকে টাকা দিতে হবে। তাহলে সর্বমোট আপনার দেনা হচ্ছে গিয়ে 16.5 লাখ টাকা। 16.5 লাখ টাকা। আচ্ছা, এই টাকাগুলো পাইছেন আপনি বিভিন্ন এনজিও এবং আপনার জমি বিক্রি করে? জমি বিক্রি জোগাড় করছেন সেই? হ্যাঁ, ওইগুলো জোগাড় করছি। আর পরে এসে আর যে টাকা নেছে, এইটা আমার এখন ভ্যান ছিল, ভ্যান কান বেচে নিছে, সর্বশেষ ভ্যান কান বেচে নিছে। আর হচ্ছে ওই শহীদ মোহাম্মদপুর মালোপাড়ার থেকে আমার সাথে যায়, তো এই টাকা এনে দিলি, তো সেই টাকা। সর্বশেষ টাকাটা কবে দিছেন? সর্বশেষ টাকাটা দিছি 2 মাস আগে। 2 মাস। সে কত টাকা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দিছেন। ভ্যান বিক্রি করছেন, আর কি করছেন? ভ্যান বিক্রি করেছি, শহীদ মোহাম্মদপুরের টাকা নিয়ে আইছি। আর এই মামদপুরি ফসিয়ার ভাই, ওনার কাছ থেকে 50,000 টাকা দাইন করে নিয়ে আইছি লাস্ট, এই সুদে করে। এখন আপনাদের দাবি কি?
আমাদের দাবি আমার টাকাটা ছেলেটা আমার দিয়ে দিক, আমার এটুক দাবি। আমি আমার বাঁচার মতো পরিবেশ করে দিক, আমার আর বাড়ি থাকার কোনো পরিবেশ নেই। এই ঘটনায় ইতিমধ্যে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তরা পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবু প্রশ্ন রয়ে যায়, আর কত পরিবার এভাবে দালালের ফাঁদে পড়ে সব হারাবে?